সংসদে শাসক দলের নির্দিষ্ট কিছু নেতা নেত্রী ব্যক্তিত্ব বিরোধী দল মানুষের স্বার্থে কথা বলবার জন্যও তারা সেখানে সুযোগ পাচ্ছেন না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এগুলো গল্প না, এগুলো কল্পিত অভিযোগ না, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। সারা ভারতবর্ষের মানুষ যেমন চাক্ষুষ করছেন, সারা পৃথিবীর মানুষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থায় যে বিতর্ক হতো, সেই বিতর্ক শুনবার জন্যে তারা চোখ কান খুলে অপেক্ষা করতেন। তারা এখন সেখানে হতাশায় নিজেরা বিব্রত বোধ করেন এবং তারা অত্যন্ত বেদনাহত চিত্তে তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, ভারতবর্ষে এটা কি চলছে? নির্বাচন তাকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। আমাদের রাজ্যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, 18-র পর থেকে এখন অবধি যতগুলো নির্বাচন হয়েছে, আমার তো বিশ্বাস আপনাদের একটা বড় অংশ স্বাধীনভাবে আপনার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে, নির্ভয়ে, অকুতভয়ে আপনি ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারেননি। রামের ভোট সাম দিয়েছে। ত্রিপুরায় যেটা হচ্ছে, সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে রাজ্যেই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি এটাই করতে পারবেন তারা কিন্তু মনে করেন না। তারা উপলব্ধি করতে পারছেন যে ত্রিপুরাতেও তার প্রতিবাদ এবং প্রতিরোধের ভাষা জনগণ খুঁজে পেতে শুরু করেছেন এবং ধীরে ধীরে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এই পদ্ধতিতে যেভাবে তারা এই সরকারটাকে নিয়ন্ত্রণ করছেন, এটা লুটের রাজত্ব পরিণত করেছেন, এটা মানুষ মেনে নেবে না। এটা যেমন ত্রিপুরার অভিজ্ঞতা, সময় হতে একটু লাগছে, কিন্তু ভারতবর্ষে এটা রাজ্যে রাজ্যে করা আরো কঠিন হবে, আরো দুরূহ হবে। কিন্তু নয়া ফাঁসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে গণতন্ত্রের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস এবং শ্রদ্ধা এখনো বিরাজ করছে, সেদিক থেকে নির্বাচনটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার দুঃসাহস এখনো তারা দেখাচ্ছেন না। কিন্তু নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য শেষ অস্ত্র হিসাবে ভোটার তালিকাকে তারা ভিত্তি করার চেষ্টা করছে। বিহারে ভোট হলো আজ থেকে কয়েক মাস আগে, সেখানে আকস্মিক 4 মাস আগে যে ভোটার তালিকা সংশোধিত হলো, 4 মাসের মাথায় ভোটের আগে নতুন করে সে ভোটার তালিকা তাকে উন্নত করার জন্য তারা পদক্ষেপ নিলেন এবং নিতে গিয়ে যেটা দেখা গেল, মুসলমানদের নাম বাদ দিচ্ছেন, তফসিলি অংশের মানুষের নাম বাদ দিচ্ছেন, শ্রমজীবী অংশের মানুষ, গরিব মানুষ, পেছনে পড়া অংশের মানুষ, তাদের নাম বাদ দিচ্ছেন যারা লড়াইয়ের ময়দানে আছেন। এবং এটা দেখেই আমাদের তখন মনে হয়েছিল এটা একটা নতুন আক্রমণ আসছে। এবং বিহারের ভোটের পর এই সময়ের মধ্যে 12টা রাজ্যে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমরা এখন যেটা লক্ষ্য করছি, প্রতিটা রাজ্যে সেই রাজ্যের যে রাজনৈতিক নেতৃত্ব, শাসক বিরোধী দল, বিজেপিকে বাদ দিয়ে তারা সবাই মিলে এই নতুন করে ভোটার তালিকা উন্নত করার নাম করে নির্বাচন যে কমিশন, তাতে যারা সদস্য তাদেরকে শাসক বিজেপি দল পছন্দ হিসাবে বাছাই করে নিয়ে এটাকে বগল দাবা করে তাদেরকে সামনে রেখে এই ভোটার তালিকাকে তাদের পছন্দসই লোকদের নাম রেখে, যাদেরকে তারা বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না, নানা পন্থা প্রকরণ কৌশল অবলম্বন করে তাদের নাম সেখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। ফলে আমরা যেটা লক্ষ্য করছি, প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এবং মামলা পর্যন্ত হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা চলে যাচ্ছে। সুপ্রিম কোর্টকে এই যে ব্যবস্থা নির্বাচন কমিশন নিচ্ছে, এতে হস্তক্ষেপ করতে হচ্ছে। কতগুলি বিশেষ বিশেষ নির্দেশ এখন অবধি সুপ্রিম কোর্টকে সেখানে দিতে হয়েছে। এরকম একটা জায়গায় তারা পরিস্থিতিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এটা কিছুই না যে নয়া ফেসিবাদী যে প্রয়াস, সেই প্রয়াসের এটা হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া।
সেই প্রক্রিয়ায় তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিচার ব্যবস্থা, তার উপর যে আস্থা মানুষের তৈরি হয়েছে, যদিও কমিউনিস্ট হিসাবে শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্র নিরপেক্ষ হতে পারে না, শ্রেণী স্বার্থ রক্ষা করার এটা একটা প্রতিষ্ঠান, তারই অন্তর্ভুক্ত হচ্ছে বিচার ব্যবস্থা। এটা নিরপেক্ষ ভূমিকা নেবে। আমরা যারা কমিউনিস্ট আন্দোলন মনে প্রাণে এই মতাদর্শের উপর আস্থা রেখে আমরা করবার চেষ্টা করি, আমাদের সেই মোহ নেই। কিন্তু বিরাট অংশের মানুষ এখনো বিশ্বাস করেন বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এই তাদেরকে বাছাই করার ক্ষেত্রে আক্ষেপ করে তাদের পছন্দের লোকদেরকে সেখানে বসিয়ে তাদের সপক্ষে, তাদের শ্রেণী স্বার্থে তারা এই বিচার ব্যবস্থাকে কাজে লাগাবার চেষ্টা করছে। দেশের যে সংবিধান, এই সংবিধানটাকেই তারা পাল্টে ফেলার চেষ্টা করছে। স্বাধীনতার পর যে বিশেষ সংশোধিত ব্যবস্থা তৈরি করে এই সংবিধান তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে, এই সংবিধানের খসড়া যখন উপস্থিত হলো, তাতে আলোচনা অংশগ্রহণ করতে গিয়ে আরএসএস এবং তার সঙ্গে তৎকালীন আজকের যারা বিজেপি, তারা তখন জনসংঘ নাম নিয়ে রাজনীতি করছেন, তারা সেখানে সম্মিলিতভাবে এই সংবিধানের বিরোধিতা করার চেষ্টা করেছে। তাদের মূল লক্ষ্য ছিল মনুবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত রাষ্ট্রের সংবিধান হোক। মনুবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা কি? মহিলাদেরকে তারা কোনো গণতান্ত্রিক অধিকার দেওয়ার পক্ষে না, এবং সঙ্গে সঙ্গে যারা তফসিলি অংশের মানুষ, তাদেরকে নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার, এই মর্যাদায় তাদেরকে যাতে তারা সমৃদ্ধ হতে পারেন সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত, এবং তাদের কাজই হচ্ছে পদসেবা করা, এবং উপরতলার মানুষ যারা, তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলবেন, গায়ের রক্ত জল করবেন। এই ভাবনা নিয়ে মনুসংহিতার দৃষ্টিভঙ্গিতে ভারত রাষ্ট্রের, স্বাধীন ভারতবর্ষের সংবিধান তারা তৈরি করবার চেষ্টা করেছিলেন। কিন্তু বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সেখানে আরএসএস এবং তৎকালীন জনসংঘ তাদেরকে বিচ্ছিন্ন করে, কুণ্ঠাচা করে সেই সংবিধান সেখান থেকে পাশ করে নিয়ে এসছেন। এখন সরকারে বসে এই সংবিধানটাকে তারা মনোবাদী আদলে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। এই সামগ্রিক একটা পদ্ধতির মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের বুকে একটা নয়া ফেসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে। এবং মূল লক্ষ্য হচ্ছে মুসলিমেও আমাদের দেশের জনগণের 7 থেকে 10 ভাগ বড় বড় পুঁজিপতি যারা দেশের বাজার যারা লুট করছেন, বিদেশের বাজারও যারা এই লুটের বক্ষা যাতে তারা ভোগ করতে পারেন তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।